হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আমাদের অনেক অনেক স্বাগত। তো 2020 সালের প্রথম দিকে আমরা ওয়ানপ্লাসের কাছ থেকে পেয়েছিলাম OnePlus 8 এবং OnePlus 8 Pro নামে এই দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তো অবশ্যই এই দুটি কিন্তু 5G স্মার্টফোন ছিল। তো এবার OnePlus লঞ্চ করতে চলেছে তাদের OnePlus 8 Pro এই ফোনটির একটি আপগ্রেড ভার্সন OnePlus 8T, এবং এই ফোনটি OnePlus 8 Proর মতনই কিন্তু সমস্ত স্পেসিফিকেশান আছে, কিন্তু OnePlus 8 Pro থেকে অনেক কম দাম এই ফোনটি হতে চলেছে। তো বলতে পারেন OnePlusের কাছ থেকে কিন্তু আমরা একটা ভ্যালু ফর মানি ফোন কিন্তু এবার পেতে চলেছি। তো OnePlus 8T এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। তো আজকের এই ভিডিওতে এই OnePlus 8T এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান এবং এই ফোনটির লঞ্চ ডেট এবং বাংলাদেশের বাজারে কবে অ্যাভেলেবেল হবে এবং এই ফোনটি কত দাম হতে চলেছে ভারতে ও বাংলাদেশে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে গিয়ে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে কথা বলা যাক এই OnePlus 8T এই ফোনটির ডিসপ্লেকে নিয়ে। তো এই ফোনটি থাকছে 6.55 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আমরা এখানে পেয়ে যাবেন। তো এটি 5 হোলের সাথে আসছে এবং এখানে 120 হার্জের রিফ্রেশ রেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তো এখানে আপনি কোনো গেম খেলার সময় কিংবা কোনো কিছু স্ক্রোল করার সময় কিন্তু স্মুথনেস কিন্তু খুব ভালোই পাবেন। এবং এছাড়াও এখানে HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন এবং 402 পার পিক্সেল ডেনসিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন দেখি, তো এই ফোনটিতে কিন্তু OnePlus 8 Pro মতো কিন্তু ডিজাইন কিন্তু থাকছে না। তো এখানে কিন্তু OnePlus 8 Pro থেকে কিন্তু একটু আলাদা রকম ডিজাইন কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখানে অবশ্যই ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং আমরা ব্যাক সাইডে স্কোয়ার শেপের কোয়াড ক্যামেরা সেটআপ কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও সামনে এবং পিছনে গোরিলা গ্লাস 5 কিন্তু প্রোটেকশন থাকছে। তো এই ফোনটি 2 কিংবা 3টে র্যাম এবং রম ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ হতে পারে। তো এই ফোনটি 8GB 128GB এবং 12GB 256GB র্যাম এবং রম ভেরিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে 6GB 128GB একটি লোয়ার ভেরিয়েন্ট কিন্তু থাকতে পারে। এই নিয়ে কিন্তু এখনও কোনো রকম কনফার্মেশন জানা যায়নি। তো এরপর চলে আসি এই ফোনটির পারফরমেন্সের দিকে। তো এখানে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 865 এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি, যেটি 7 nm ফিনফেট টেকনোলজি তৈরি এবং অ্যাড্রেনো 650 এই জিপিউটি থাকছে। এছাড়াও 2.8 GHz ক্লক স্পিড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেহেতু এখানে ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে সেহেতু এখানে পারফরমেন্স কিন্তু আপনারা দুর্দান্ত পেয়ে যাবেন। এখানে আপনারা যে কোনো গেম কিন্তু হাই সেটিংয়ে কিন্তু খেলতে পারবেন। তো এরপর আমরা চলে আসি ক্যামেরার দিকে। তো এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের। তো সম্ভবত এখানে কিন্তু সোনি সেন্সর কিন্তু ব্যবহার করা হতে পারে। এছাড়াও আপনারা এখানে ওয়াইএসএস সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও এখানে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, এছাড়াও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়াও সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও আপনারা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড কিন্তু করতে পারবেন। তো এরপর চলে আসি এই ফোনটির ব্যাটারি সেগমেন্টে। তো এখানে ব্যবহার করা হচ্ছে 4500 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তো OnePlus জানাচ্ছে এই ফোনটি 0 to 100% কিন্তু 39 মিনিটে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। তো এরপর আমরা চলে আসি এই ফোনটির সফটওয়্যারের দিকে। তো OnePlus-এর ফোনের সবথেকে মূল ফিচার্স হলো তাদের UI অক্সিজেন ওএস। তো আমরা OnePlus-এর ফোনে অক্সিজেন ওএস-এর কিন্তু অপটিমাইজেশন কিন্তু খুব ভালো পেয়ে থাকি। তো এই ফোনটি অক্সিজেন ওএস 11 এই ভার্সনটিতে কিন্তু আসছে এবং যেটি রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর। তো OnePlus 8T এই ফোনটি হলো প্রথম ফোন যেটি কিনা অ্যান্ড্রয়েড 11-এর সাথে কিন্তু আসছে। এছাড়াও এই ফোনটিতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং ফেস আনলকের সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও অ্যালার্ট স্টার্টার বাটন পেয়ে যাবেন এবং টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক কিন্তু থাকছে না। তো এই ছিল এই ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন। তো এই ফোনটি গ্লোবালি এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে আগামী 14 অক্টোবর এবং লঞ্চ হওয়ার বেশ কিছুদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে কিন্তু আনঅফিসিয়ালি আপনারা কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন। তো এরপর চলে আসি এই ফোনটি কত দাম হতে চলেছে। তো ভারতীয় বাজারে এর বেস ভেরিয়েন্ট দাম হতে চলেছে প্রায় 40,000 টাকা কাছাকাছি। বাংলাদেশে গেলে ওটি প্রায় 50,000 টাকা কাছাকাছি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনটির বিষয়ে আপনারা কতটা আগ্রহী প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।